মানে তার দুই বান্ধবী। তো তাদেরকে নিয়ে স্নান করতে যাওয়ার আগে তিনি প্রমিস করেছিলেন, মানে তাদের একটা প্রার্থনা ছিল যে দেবী আপনার সাথে আমরা তো যাবোই, কিন্তু আপনার কাছে যা চাইবো আপনাকে তাই দিতে হবে। দেবী প্রমিস করেছিলেন ঠিক আছে তোমরা যা চাইবে তাই দেবো, কিন্তু তোমাদেরকে আমার সাথ দিতে হবে। ঠিক আছে চলুন। তো স্নান করতে করতে দেবী একবার জলক্রীড়াতে মানে জলক্রীড়াতে মত্ত হয়ে গেছেন, ক্ষুধা তৃষ্ণা সব ভুলেই গেছিলেন। তখন তার সখীরা দেবীর কাছে খাবার চান। তো দেবী তখন বলেন যে বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তোমরা যা খেতে চাইবে তাই দেবো। যে না দেবী আমরা এখনই আমরা খেতে চাই, আমরা রক্ত পান করতে চাই। তখন দেবী মানে যেহেতু প্রমিস করেছিলেন তখন দেবীর মস্তক নিজেই ছিন্ন করেন এবং দুজনকে রক্তের ধারা পান করিয়েছিলেন, একটা ধারা নিজে পান করেন। এটার দ্বারা আধ্যাত্মিক বিষয় দিকে এরকম প্রমাণ করা যায় যে ভক্তদের জন্য দেবীর মস্তক ছিন্ন করতে দ্বিধাবোধ করেন। নিজের হাতে নিজের মস্তক ছিন্ন করে সবার জন্য তিনি বিলিয়ে দিয়েছিলেন নিজের সমস্ত কিছু। সেই থেকে দেবীর নামটা ছিন্ন মস্তক ছিন্ন। এই যে এখানে সব টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে, আর আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু ছিন্নমস্তা মন্দিরের সামনে। আর এইখানেই সেই হাটটা হয়, পোড়ামাটির হাট। পোড়ামাটির হাটটা এই ছিন্নমস্তা মন্দিরের কাছেই হয়। আর এই হাটটা কিন্তু প্রতি শনিবার হয়, নতুন করে শুরু হয়েছে, প্রতি শনিবার হয়, 1টা থেকে শুরু হয় এই হাট। আমরা যেমন শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে আদিবাসী নৃত্য, বাউল গান এসব দেখতে পাই, সুন্দর সুন্দর জিনিস। এখানেও কিন্তু অনেকগুলি ওরকম টাইপেরই আছে, যেমন আদিবাসী নৃত্য, বাউল, তারপরে কীর্তন, লোকসঙ্গীত, আরও বিভিন্ন ছোট ছোট হারিয়ে যাওয়া সংস্কৃতি, যেমন টুসু, ভাদু, কানামাছি, চৌকিতকিত, পুতুল নাচ এবং ঘরোয়া খাবার কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন শিল্প সম্ভার। চলো ছোট করে জেনে নিই ছিন্নমস্তা মন্দির সম্পর্কে। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছে ছিন্নমস্তা। মেদিনীপুর বড়বাজার নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই ব্যামাখ্যাপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলা 1318 সালে 13ই শ্রাবণ এবং ইংরেজি 1973 সালের 21শে জুলাই এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেন। এই ছিন্নমস্তা মন্দিরের যে মূর্তিটি, এটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। আর এই মূর্তিটা আমি জীবনে প্রথমবার দেখলাম এবং জীবনে প্রথমবার নামটাও শুনলাম। আমি আগে এই নামটাও শুনিনি, দেখিও নি এরকম মূর্তি। যে দেখো মূর্তিটা হচ্ছে তোমার মাথা কাটা, মানে মাথাটা নেই, সেই জন্য নাম হচ্ছে ছিন্নমস্তা। এবং এই মূর্তির দুপাশে, ডান এবং বাঁ পাশে, দুই পাশে আরও দুটো মূর্তি দেখা যাচ্ছে, যেটা আমরা গাইডদের মুখে প্রথমেই শুনলাম যে এই মা কালীর নাকি 2 সখী বা 2 বান্ধবীকে নিয়ে নদীতে স্নান করতে যান। তারপর ওনাদের খিদে পেয়ে যায় এবং কি খাবার দেবে সেটা ভেবে, বা ওনারা খেতে চেয়েছিল রক্ত। এই কালী, যে এই মা কালী, উনি নাকি তার নিজের মাথা কেটে তার 2 বান্ধবীকে রক্ত খেতে দিয়েছিলেন। সেই ছবিটাই কিন্তু এই মূর্তিতে দেখা যাচ্ছে। এবার তোমরাও কমেন্ট করে আমাকে জানাও যে আমার মতো কে কে এই যে মূর্তি যেটার মাথা নেই, এই মূর্তি প্রথমবার কে কে দেখেছো, বা নাম কে কে শুনেছো, বা এই গল্পটা কে কে শুনেছো। তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমি জীবনে প্রথমবার দেখলাম, প্রথমবার জানলাম, প্রথমবার শুনলাম। এবং তার পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখলাম এই মন্দিরের বাইরে, ওখানে দেওয়া আছে যে মা কালীর আরও 10টা রূপ আছে। মা কালীর আরও 10টা রূপ আছে, 10টা নাম আছে আলাদা আলাদা, যেটা আমি আজকে জানলাম, আগে কিন্তু জানতাম না। আর এই মন্দিরের কোনো ভিডিও আমি করিনি, কারণ ওখানে ভিডিও ছবি এলাও না। কিন্তু কিছু কিছু মানুষ করে, আগেও করেছিল, কিন্তু এখন আপাতত দিচ্ছে না।